জয় হিন্দ। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 9-এর একটি কবিতা আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং, ওই কবিতার অ্যাক্টিভিটি 8-এর এ করব। এখানে দেখো লেখা আছে, বলছে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, মানে 60টা ওয়ার্ড নিয়ে একটি গল্প লিখতে হবে। বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, এই নিচের পয়েন্টগুলো নিয়ে একটি গল্প লিখতে হবে। আমরা গল্পটা লিখব। এখানে হিন্টসগুলো পড়ে নিয়ে আগে লেখা আছে, অ্যান ওল্ড ফার্মার, একজন বয়স্ক কৃষক, কলস হিজ লেজি সন্স, তার যে ছেলেগুলো তারা খুব অলস। লেজি মানে কি? লেজি মানে অলস। সেই অলস ছেলেগুলোকে ডাকে, বলে। আস্ক দেম টু ডিগ আপ, তাদেরকে বলে, কি বলে? টু ডিগ আপ ট্রেজার স্টোর ইন দ্য ফিল্ড, বলছে যে তাদের বলে যে মাটি খুঁড়তে এবং তার নিচে অনেক সম্পদ, অনেক রত্ন আছে। ঠিক আছে। সন্স ডিগ আপ ফিল্ড, সেই ছেলেরা মাটি খোঁড়ে, বাট ফাইন্ড নো ট্রেজার, কিন্তু কোনো সম্পদ কিছু পায়নি। ফার্মার আস্ক দেম, ফার্মার তাদের বলে, টু টু সো সিডস, সেখানে বলে কি, যেহেতু তোমরা মাটি খুঁড়েই ফেলেছো, তোমরা এখানে বীজ বপন করো। কী করবে, এখন আর মাটি খোঁড়া হয়ে গেছে, ঠিক আছে। এ রিচ হারভেস্ট, প্রচুর সুন্দর শস্য তারা পায়, ঠিক আছে, শস্য অনেক ভালো শস্য পায়। সন্স, ছেলেরা সন্স আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, ছেলেরা কঠোর পরিশ্রম করার মূল্য বুঝতে পারলো, ঠিক আছে। তাহলে এই মোটামুটি আমরা পয়েন্টগুলো বুঝতে পারলাম। এবার আমরা এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটি গল্প লিখব। দেখে নিই গল্পটা কিভাবে লেখা যায়। দেখো গল্পটা আমরা এখান থেকে, এই লেখা আছে যে 8-এর অ্যাক্টিভিটি 8-এর এ, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে কি, আমরা গল্পটা সুন্দর করে পড়বো এবং মানে বোঝার চেষ্টা করব। দ্য ওল্ড ম্যান, একজন বয়স্ক মানুষ, অ্যান্ড হিজ সন্স, এবং তার ছেলেরা, এটা গল্পের হেডিং। এবার দেখি মানেটা গল্পের কীভাবে দেওয়া আছে। ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়ে, দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার, সেখানে বাস করতো একজন বয়স্ক চাষি, ঠিক আছে। ফার্মার মানে কি? চাষি। এবং হি হ্যাড, তার ছিল, কি ছিল? 3 সন্স, তার 3টে পুত্র ছিল। বোঝা গেল, তার 3টে পুত্র ছিল। হু ওয়ার লেজি, যারা কীরকম, মানে কি ছিল? লেজি মানে কি? অলস। লেজি মানে অলস, বোঝা গেল। একদা কোনো এক সময় এক জায়গায় একজন কৃষক বাস করতো এবং তার 3টে সন্তান ছিল যারা খুব কি অলস। দে স্পেন্ড টাইম, তারা সময় কাটাতো। দে স্পেন্ড দেয়ার টাইম, তারা তাদের সময় কাটাতো। উইদাউট ডুইং এনি ওয়ার্ক, কোনো কাজ ছাড়াই তারা সময় কাটাতো। বুঝে গেল। দে স্পেন্ড মানে সময় কাটাতো। দেয়ার টাইম মানে তাদের সময়। উইদাউট ডুইং মানে কোনো কাজ ছাড়াই, এনি ওয়ার্ক, কোনো কাজ ছাড়াই তারা সময় কাটাতো। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড, একদিন সেই কৃষক ডাকলো। হিজ সন্স, তার ছেলেদের ডাকলো। অ্যান্ড আস্কড দেম, এবং বললো। তাহলে কি, একদিন আমরা জানি কি গল্প সবসময় পাস্ট টেন্স হয়, তাহলে পাস্ট টেন্সে লিখছি, আমরা পাস্ট টেন্সে পড়ছি। একদিন দ্য ফার্মার কল্ড হিজ সন্স, তার ছেলেদের ডাকলো। অ্যান্ড আস্কড দেম, এবং তাদের বললো, টু ডিগ মানে খনন করতে বা খুঁড়তে, দ্য আর্থ মানে সেই মাটি বা যে ল্যান্ড, যে জায়গাটায় যে চাষের জায়গাটা আছে, সেই জায়গাটা কী বললো? খুঁড়তে বললো। সেই জায়গায় বললো টু ডিগ দ্য আর্থ, সেই মাটিটা খুঁড়তে বললো। বিকজ এ লট অফ ট্রেজার, প্রচুর সম্পত্তি, প্রচুর ধনরত্ন, প্রচুর মুক্তমণি, স্টোর মানে সঞ্চিত আছে। স্টোর মানে কি? সঞ্চয় করে রাখা বা সঞ্চয় করা আছে। কোথায়? আন্ডার দি আর্থ মানে মাটির নিচে। এখানে আর্থ মানে কি? মাটির নিচে প্রচুর ধনসম্পদ সঞ্চয় করা আছে। দে ডাগ দ্য সয়েল, তারা সেই বাবার কথা মতো সেই মাটিটা খুঁড়তে শুরু করলো, ঠিক আছে। তারা মাটি খুঁড়লো। বাট ফাউন্ড নাথিং, কিন্তু কিছুই পেল না। তারা সেই মাটি খুঁড়েছে, সমস্ত জায়গা যে মাঠের অঞ্চলে যে মাটি সবটাই খুঁড়েছে, বাট ফাউন্ড নাথিং, কিন্তু কোনো কিছুই খুঁজে পায়নি। ফাইনালি দ্য ফার্মার আস্কড দেম, একদম অবশেষে সেই কৃষক তাদের বলল, কি বলল? টু
টু সো সিডস, যেহেতু মাটি খুঁড়ে ফেলেছো তোমরা কী করো, বীজ বোনো, বীজ। টু সো সিডস, বীজ বুনতে বললো। ইন দ্য ল্যান্ড, ওই মাটিতে, ওই ভূমিতে কী বললো, বললো বীজ বপন করো। তোমরা যখন মাটি খুঁড়ে ফেলেছো তখন কী করবে, আর বীজ বপন করো, ঠিক আছে? ওখানে বীজ ছড়িয়ে দাও, বিভিন্ন রকম শস্য বীজ, ধান, গম, পাট যা পারো শস্য ছড়িয়ে দাও। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, দে হ্যাড এ রিচ হারভেস্ট, তারা কী পেল, তারা পেল প্রচুর শস্য। কিছুদিন পরে তারা প্রচুর শস্য পেল, বোঝা গেল? দ্য সন্স আন্ডারস্টুড, সেই ছেলেরা বুঝতে পারলো। আন্ডারস্টুড মানে বুঝতে পারা, আন্ডারস্টুড মানে বুঝতে পারলো কি, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করার যে মূল্য, সেই ছেলেরা বুঝতে পারলো। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ অলওয়েজ ট্রুথফুল, এবং কি এটা সবসময় সত্য। কঠোর পরিশ্রম করলে তার যে ফল পাওয়া যায় সেটা সবসময় সত্য। এবং এখানেও সে একই রকম ঘটনা ঘটলো, কারণ যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় সাফল্য লাভ করে। তাহলে দেখো এখানে মোটামুটি 60 ওয়ার্ডের মধ্যে আমরা গল্পটা লিখতে পেরেছি। তোমরা মোটামুটি গল্পটা পড়বে, যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? জয় হিন্দ।